মানুষ যখন দুনিয়া তুই বিদায় নেই, মানুষের যখন মরণের সময় আয়, তখন মানুষের জমিন কয়েকটা জিনিস দিয়ে সাহায্য করিও রে। এর মধ্যে একটা হইল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হইল কলিমার তলকিন দিতা দেননি আপনারা। কিয়র তলকিন? কলিমার তলকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু খানোর দ্বারও গিয়া কইবা যে কলিমা খাও কইবা না, কারণ যদি বন্দায় ফিকাফ লইলে তোর কলিমা আবার কিতা, তখন সারা জীবন বরবাদ হয়ে যাবে, সারা জীবন বরবাদ হয়ে যাইব। কিতাবের মধ্যে আনইন এক ব্যক্তির মৌতর সময় কলিমার তলকিন দেহ আর খালি আট দিয়ে দেখায় আমার 2 টান বিড়িতে, কারণ একে 6 টন বিড়ি খাইছে বুঝবাইছে। এলা মানুষের অভ্যাস হয়ে যায় না, যে আমল করেন মৌতর সময় সেই আমলটা প্রকাশ পায়, আসিবার মাত নয়। এখন তো আমরা মেঘালয় বন্ধ হয়ে গেছে, আপনারা তো মেঘালয় বেশ লাইন না। আমরা খাসানোর লাগে মেঘালয় আগে খুব প্রসিদ্ধ আছে, এখন মেঘালয় বন্ধ হয়ে গেছে। বন্ধায় মাসও তার 80 টনে 85,000 টাকার ফ্ল্যাগ লাগতো বুধবারায়। কি পরিমাণ দুমাত কুয়াইছে বুঝাইছে নি, ইনো সব আছে নি, সহাব নাই। ই মানুষের যে মানুষে 80-85,000 টাকার ফ্ল্যাগ মাস খাই নিতে পারছে, এই মানুষে মৌত সময় কইব না যে 2টা টান দিলা, জান যায় যাইব 2টা টান দইটা। এর কারণে মৌতর সময় মানুষের কলিমার তলকিন দিয়ে সাহায্য করিও। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার তলকিন দেননি আপনারা। 2 নম্বরে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির জমিনের মধ্যে জল দিয়া সাহায্য করিও, মানুষের মুখ পানি দিও, কারণ মানুষের মরণের সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে। যদি সমস্ত খলসের জল আনিয়ে দেওয়া হয়, তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল পিপাসা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার ভাইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না। এই সময় খান দিবার সময় নাই, এই সময় পানি দিতা বাবাও ক মাও ক পানি দিতে সময় এখানে মুখ বুড়াইয়া দিলে হইতো না, শুধু 4 চামচ দিয়া দুধটা আপনি ভিজাই দিবা। দিতে দিতে যদি বুড়া লাগে, বালা তুলা ভিজাইয়া আল্লাহর বন্দাবান্দির মুখের মধ্যে রাখি দিবা। যদি আপনি জল দেন না, হইতা পাত্রা না, জবান বন্ধ হয়ে গেছে, আর শয়তানের শরবত যদি বন্দায় পান করিলায়, তাহলে আশা নাই বন্দার জবানে দিক্ষণই মাটা নসিব হইত না। আমার নবী ফরমাই, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময়, জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত লাগা দিলেই বা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ের, মার মরণের সময়, বাবার মরণের সময়, তোমার সন্তানাদের মরণের সময় জমিন ওখান দিও না। মা বাবার দ্বারা যাও, সন্তান জমিন তলে বিদায় নে, মা দ্বারা থাকুন, বাবা জমিন দ্বারা থাকুন। বাবায় জমিন ওখান দইন, মায় জমিন ওখান দনে। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিন ওখান দিয়ে বেউস হয়ে যায়। কোন সময় বাবায় দরিদ্র ধারণ করতে পারো, কিন্তু জনম তোকে মায় জমিন জানতে পারেন না। আওলাদের জন্য মা বাবায় জমিনের মধ্যে কষ্ট স্বীকার করো, বাবায় যে কষ্ট করে নিতনে বেশি মায় জমিন কষ্ট করে। এর জন্য মা জমিনের মধ্যে, মা সামনে সন্তান যদি জমিনের মধ্যে মারা যায়, মা জননী জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। মা এমন এক জিনিস,
সন্তান কেরালার জমিনও যদি বেদনায় ধরে, রাত 2টার সময় ভেটর মধ্যে যদি বেদনায় ধরে, মায় তোমার পশ্চিম লাসির টনে বুঝিলাইবা আমার জাদুমণি কোন সমস্যার মধ্যে পড়ে গেছে। ও জাতর নাম হইল মা। এর জন্য জুয়ান ভাইয়ের মা বাবার মরণের সময়, সন্তানের মরণের সময় আল্লাহর বান্দা বান্দিরে কলিমার তলকিন দিও, আর পানি দিয়া সাহায্য করিও, আর আল্লাহর বান্দা বান্দির খানর দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই কম সময়ের মধ্যে মানুষের খানর দ্বারা কোন সূরা তিলাওয়াত করলে মানুষের ভাই দইব? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় কলবুল কুরআনি সূরাতুন ইয়াসিন, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির খানর দ্বারা সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। আল্লাহর বান্দা বান্দির দিলে দেখবো আমার সাহায্যকারী জমিন আর কেউ নাই। কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার নিকটে, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আর ভাষাইবার পড়ি বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমান, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোন মানুষে জীবনের শেষ সময়, মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাথার দ্বারা পানির বর্তন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তনের মধ্যে হাত মারেন, আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক ভিজাই দেন। এমন সময় দেখা যায় হযরত আয়েশা সিদ্দিকার ভাই, এনার নাম হইল আব্দুর রহমান বিন আবু বকর, আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হইছেন। হাতের মধ্যে একটা মিসওয়াক, এইভাবে মিসওয়াক করিয়া নবীজির সামনে উপস্থিত হইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আব্দুর রহমান বিন আবু বকর সাল্লাল্লাহু, শুধু খালি আব্দুর রহমান বিন আবু বকর হাতের মিসওয়াক করবায় নবীজি চাই রইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার ইজাজত দেন আমি আয়েশা সিদ্দিকা আপনার মিসওয়াক আনিয়ে দিতাম। রাসূলুল্লাহ ফরমান, ও আয়েশা, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার মিসওয়াক আনিয়ে দেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মিসওয়াক মোবারক আনিয়ে দিছেন। আল্লাহর হাবিবে মিসওয়াক করেন, দেখা যায় এই মিসওয়াকের সামনেটা সামান্য শক্ত। শক্ত হইতো না নরম হইতো? সামনা নরম হইতো না, নি শক্ত হইলে কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ইজাজত দেন আমি আপনার মিসওয়াকের সামনেটা নরম বানাই দেব। নবীজি ফরমান, দেও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত লইছেন, লইয়া কোনো চাক্কু লাগছে না, দা না, প্লাসও না, আখরিয়া এইভাবে দাঁত দিয়ে কামড়াইয়া নবীজির মিসওয়াক মুবারকের সামনাটা নরম করে দিছেন। সুবহানাল্লাহ। নবীজির হাত মুবারক দিছেন, নবীজি সঙ্গে সঙ্গে মুখ মুবারক ঢুকাইয়া মিসওয়াক করছেন। হও না সুবহানাল্লাহ। উচিত আসলো না নি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের ভিতরে ঢুকছে, একটা লালা লাগছে না নি? মাথুন না, দুইটা আছিল না? না, উচিত আছিল দুইটা। কিন্তু নবীজি এই জায়গাতে একটা শিক্ষা দেখাই গেছে যে স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ প্রেম ভালোবাসা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মিসওয়াক, নবীজি মুখ মুবারক ঢুকাইয়া মিসওয়াক করছেন, এটার নাম হইল মহব্বত। সুবহানাল্লাহ। আজ জমিনো ইলা বহুত বহুত বিবি আছে, স্বামীর যদি আপনার মারাত্মক ধরনের টিবি বেমার হয়ে যায়, আল্লাহ হেফাজত করো, তে ই করো, ই স্বামীর প্লেটও আলাদা, গ্লাসও আলাদা হয় না? মাথো না, এই মহিলায় হলুতারে পর্যন্ত সতর্ক করবা, এই গ্লাস সইও না। থানে কইবা কিতা, বেলতলা বাজার তো 32 টাকা দিয়ে বড় গ্লাস আনি বলে খেনে বলে আপনার এই ছোট গ্লাসে খামায় না। আর হলুতারে কইবা এগু সইও না, এগু টান গ্লাসে খারে হুদাইতে জানোর ধরে কি বাহিনী টিভি আসলে যায়। করোনার সময় লাগানো না মাথো না।
জানোর ডরে, ওথার নাম নি মায়া, ওথার নাম নি মহব্বত, আর ওথার নাম নি ভালোবাসা। ও মা বইন হত, আপনার বেহেশত হইল নামাজ রোজা হজ ইবাদত করিয়া জান্নাতে যাওয়ার সম্ভব নয় যদি আপনার স্বামী আপনার উপর নারাজ হয়ে যায়। স্বামী কদমের নিচে হইল স্ত্রীর জান্নাত। করোনা সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। স্বামীর পাওয়ার নিচে স্ত্রী রইল জান্নাত। বহুত লম্বা ঘটনা এটা। এর কারণে মা বইন হল আওয়াজ তো যার নাই। স্বামী যদি বেমার পড়ে আরিলা হয়ে যায়, আপনি তাহলে অবহেলা করিও না। আপনার হক যতক্ষণ আছে আপনি দায়িত্ব আদায় করে যাও, লাভ হইবে। সম্মানিত মা বোনেরা, তোমার স্বামীর খেদমত করিয়া যাও, সেবা জমিন করিয়া যাও। তোমার স্বামী যদি জমিন তোমার উপর খুশ রাজি হয়ে যায়, ও আল্লাহর মায়ের বান্দি, আপনি মারাই ভাই আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মিসওয়াক করেন, রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা, আমার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করে, নামাজ পড়ার আগে মিসওয়াক করে, আর মিসওয়াক ব্যবহার করিয়া ওযু করিয়া যদি জমিনের মধ্যে নামাজ পড়ে, বন্দায় 100 রাকাত নামাজ পড়বো, আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আর জুড়ে বললেন সুবহানাল্লাহ। মিসওয়াক করিয়া ওযু করিয়া 100 রাকাত নামাজ পড়িবা, এক রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মিসওয়াক ব্যবহার করলে লাভ হয়। বান্দার মুখের মধ্যে যদি দুর্গন্ধ হয়, মিসওয়াক ব্যবহার করার কারণে তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দিবা। যদি আপনার দাঁতের গুলি দুর্বল হয়ে যায়, আপনি কন্টিনিউ ভাবে মিসওয়াক ব্যবহার করিয়া যাও। এই মিসওয়াকের কারণে আল্লাহ তোমার দাঁতের গুলি আল্লাহ শক্ত বানাই দিবা। আল্লাহর হাবিবের একটা সুন্নতিটার নাম হইল মিসওয়াক। আর সিওয়াকু 2 নম্বর হইল ওয়াতাআতুর, জমিনের মধ্যে খুশবু ব্যবহার করিও। এরপরে রাসূলুল্লাহ ফরমাইলেন, নিকাহ, জমিনের মধ্যে বিবাহ হইল নবীগণের সুন্নাত। এর কারণে ভাইয়েরা একটা সুন্নতের উপর আমল করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমল 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। ও যুবক সমাজ, আমি খোয়াতস কম ভাইয়েরা, দুনিয়ার জমিন কোন মানুষ তাই নাই রে। একদিন দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ছাড়িয়া যাইতে লাগবো, যাওয়া লাগবো না। কারণ মরণ হইল এমন এক জিনিস যে মুহূর্তে জমিনের মধ্যে কোনো মানুষের ছাড়িয়া যায় না। মরণে জমিন কোনো মানুষের ছাড়িয়া যায় না, কারণ মুক্ত নিয়ে কোনো মানুষ বাকি যাওয়া সম্ভব হইত নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, বান্দা জমিনের মধ্যে মরণ দেয়া ধরিও। জমিন যে মানুষে বেশি বেশি করে মরণ দে স্মরণ করে, এই মানুষ হইল জমিনের মধ্যে আকলমন। ইন্নাহুল মাউতু ইয়া ইবাদাল্লাহ আল্লাযী লা ইয়ারিফু কাবীরান ওয়ালা সগীরা ওয়ালা যাকারান ওয়ালা উনসা ওয়ালা মুযীরা। قال الله عز وجل كل نفس ذائقة الموت إنه الموت يا عباد الله। ও আল্লাহর বান্দা, তুমি জানো নি, ইয়া ইবাদাল্লাহ, ইন্নাহুল মাউত, এটা তোমার জন্য হইল মরণ। আল্লাযী লা ইয়ারিফু কাবীরা ওয়ালা সগীরা, এই যে মরণ যেটা আছে, এই মরণে জমিনের মধ্যে বড় চায় না, জমিনের মধ্যে ছোট চিনে না। ওয়ালা আল্লাযী লা ইয়ারিফু কাবীরা ওয়ালা সগীরা, বড় চিনে না, ছোট চিনে না। যার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আইবা না নিমা তৈন না। মানুষের জান কবজ করার সময় যে ফিরিস্তার সামনে আইনে নরলাম, আমার বাবা হল জওয়ান ভাই, মরণ এমন এক জিনিস, আল্লাযী লা ইয়ারিফু কাবীরা ওয়ালা সগীরা,
মরণে ছোট বড় জমিনের মধ্যে চিনে না, ওয়ালা জাকার ওয়ালা উনসা, মরণে নারী চিনে না, পুরুষ চিনে না, ওয়ালা ওয়াজিরা, প্রধানমন্ত্রীও মরণে ছাড়িয়া যাইত নাই, মুখ্যমন্ত্রীরেও ছাড়িয়া যাইত নাই, রাষ্ট্রপতিরেও ছাড়িয়া যাইত নাই। তার নাম হইল মরণ, তার নাম হইল মত। এর জন্য আমার জোয়ান ভাইয়ের রে, এই জমিনের মধ্যে মরণ দিয়ে ধরিও, আল্লাহর ডর এবং ভয় অন্তরের মধ্যে জায়গা দেও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা।